প্রত্যেক বছরে তালের সিজনে এই পিঠেটা যে কতবার বানিয়ে খাওয়া হয় তার কোনো ঠিকই নেই। বাড়ির সবাইয়েরই খুব পছন্দের একটা পিঠে। আজকের আমি মাটির উনুন ছাড়াই মুখে লেগে থাকার মতো একদম অল্প উপকরণে খুব সহজে তালের এই পোড়া পিঠেটা বানিয়ে দেখাবো। তালের সিজনে এই পোড়া পিঠে হবে না এমন হতেই পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লিউবি। এই পোড়া পিঠে বানানোর জন্য সবার প্রথমে এখানে তালের পাল্প নিয়ে নিতে হবে। এখানে আমি একটা তালের পাল্প খুব ভালোভাবে বের করে নিয়েছি। এবার 1 কাপ সুজি অ্যাড করব। ওই সেম কাপের 1 কাপ চিনি দিয়ে দিতে হবে। এবার এই চিনি আর সুজিটাকে তালের পাল্পের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার 2 কাপ পরিমাণে চালের গুঁড়োটা অ্যাড করতে হবে। এখানে আমি ভেজা চালের গুঁড়ো নিয়েছি। কিছুক্ষণের জন্য চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু শুকিয়ে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এই গুঁড়োটা কিন্তু একদম মিহি হবে না, একটু দানা দানা থাকবে, এরকম করে নিতে হবে। 1 কাপ নারকেল কোড়া আর 1 কাপ নিয়ে নিতে হবে নারকেল কুচি। আমি এভাবে নারকেলটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আমি এখানে কোড়া ছোট ছোট করে কাটা 2 রকম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো 1 রকমও ব্যবহার করতে পারেন। কিছুটা পরিমাণে কাজু বাদাম আর কিছুটা কিশমিশ, 1/2 চামচের মতো নুন, আর টেস্টটা একটু বাড়ানোর জন্য কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ নিয়ে নিলাম, ফ্লেভারের জন্য কাঁচা মৌরি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে কাজু বাদাম আর কিশমিশ ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনে বাদামটাও নিয়ে নিতে পারেন। আর দেখুন এখানে মাখানো হয়ে গেছে। বেটারটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। বেটারটা এরকম রাখতে হবে। এখানে বেটারটা একদম রেডি হয়ে গেল। এবার এরকম একটা কেকের মোল্ড নিয়ে নিতে হবে। অল্প একটু তেল ব্রাশ করে নেব। এবার এই মোল্ডের চারপাশ থেকে কলা পাতাকে একটু এরকম কাটিং করে দিয়ে দিতে হবে। আমি প্রথমে 4 সাইডে দিয়ে নিলাম। এবার গোল করে কেটে রেখেছিলাম এটাকেও নিচে দিয়ে দিতে হবে। আমি 4-5টা এভাবে কলা পাতা দিয়ে দিলাম। এবার তৈরি করে রাখা বেটারটাকে এভাবে দিয়ে দিতে হবে। আজকের এই পিঠেটা কিন্তু মাটির চুলো ছাড়াই বানিয়ে দেখাবো। খুব সহজে কিন্তু বানানো যাবে, কোনো ঝামেলা ছাড়াই। ওপরটা একটু এভাবে সমান করে নিতে হবে। আবারও আমি ওপর থেকে কলা পাতা চাপিয়ে দেব। একটু মোটা করেই অনেকগুলো কলা পাতা দিয়ে দিলাম। এখানে কিন্তু মোলটা একদম রেডি হয়ে গেছে। এবার এই পিঠেটা বানিয়ে নেব। তার জন্য এরকম একটা কড়া বসিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে নুন নিয়ে নিতে হবে। নুনটাকে একটু এভাবে সমান করে নিতে হবে। এভাবেই ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য একটু গরম করে নেব। খুব ভালোভাবে কড়াটাকে একটু গরম করে নিয়েছি। এবার এই মোলটাকে নিয়ে ডাইরেক্টলি নুনের ওপরে দিয়ে দেব। আমি কিন্তু কোনো রকম স্ট্যান্ড ব্যবহার করিনি, ডাইরেক্ট নুনের ওপরেই দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দিতে হবে। আঁচটাকে লো ফ্লেমে রেখে 40 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। 40 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে চেক করে নেব। আপনাদের কেকটা যত বড় আর মোটা হবে সেই অনুযায়ী কিন্তু গ্যাসের আঁচটা লাগতে পারে। দেখুন ওপরে একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি, হাতে কিন্তু কোনোভাবেই কিছু লেগে যাচ্ছে না, অনেকটাই কিন্তু ড্রাই হয়ে গেছে। একটা এভাবে টুথপিক নিয়ে চেক করে নেব। দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিয়ার বেরিয়ে এসেছে, কিছুই লেগে নেই, তার মানে পিঠেটা কিন্তু একদম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে এভাবে 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে নিতে হবে। এবার এই মোলটাকে বের করে এভাবে 1 ঘন্টার জন্য রেখে দেব। এই পিঠেটা যত বেশি ঠান্ডা হবে ততই খেতে ভালো লাগবে। এই পিঠেটা তৈরি করতে আমার এখানে 40 মিনিট সময় লেগেছিল। আপনাদের টাইমিংটা নির্ভর করবে আপনারা কতটা পরিমাণে এই পিঠেটা তৈরি করবেন আর কতটা বড় সাইজের করবেন। তাই অবশ্যই কিন্তু টুথপিক দিয়ে চেক করে নেবেন পারফেক্ট হয়েছে কিনা। দেখুন ভেতরটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কোনোভাবেই কিন্তু কাঁচা রয়ে যায়নি। প্রত্যেক বছরে তালের সিজনে এই পিঠেটা যে কতবার বানিয়ে খাওয়া হয় তার কোনো ঠিকই নেই। বাড়ির সবাইয়েরই খুব পছন্দের একটা পিঠে। আপনারা খুব সহজে একদম অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে আপনারা এই মুখে লেগে থাকার মতো এই পোড়া পিঠেটা বানিয়ে ফেলতে পারেন। বর্ষার তালের সিজনে এই পিঠেটা হবে না এমন হতেই পারে না। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠেটা। আমি আজকে মাটির উনুন ছাড়াই বানিয়ে দেখালাম, আপনারাও খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। আশা করি সম্পূর্ণ তালের পোড়া পিঠের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।